আসসালামু আলাইকুম। সরকারি আবাসন পরিদপ্তরে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে আবেদন শুরু কবে, শেষ কবে এবং আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথে থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট দেওয়া হয়। তো প্রথমে আপনারা এখানে যে পদটি দেখতে পাচ্ছেন, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ আছে ৩টি। আর এখানে আবেদন করার জন্য বেতন দেওয়া হবে এখানে ১০,২০০ টাকা থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি, পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষায় নিম্নরূপ গতি থাকতে হবে: বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি। তো এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ আছে ২৭টি। আর এখানে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপরে সহকারী হিসাবরক্ষক, এখানে পদ আছে ২টি। ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা বেতন দেওয়া হবে। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে সহকারী কেয়ারটেকার, এখানে পদ আছে একটি। ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা বেতন দেওয়া হবে। আর এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে বাবুর্চি, এখানে পদ আছে ২টি। ৮,৫০০ টাকা থেকে শুরু করে ২০,৫৭০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আর এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং বাবুর্চি হিসেবে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিগণ কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। তো এখানে অফিস সহায়ক, এখানে পদ আছে ৯টি। ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এরপরে নিরাপত্তা প্রহরী, এখানে পদ আছে ১৫টি। ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে মালি, এখানে পদ আছে একটি। ৮,২৫০ টাকা বেতন দেওয়া হবে। এখানে ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। আর অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে, তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে পরিচ্ছন্নতা কর্মী, এখানে পদ আছে ১৮টি। এখানে ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা বেতন দিতে হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে কামরাবাহক, এখানে পদ আছে একটি। ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। তো এখানে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারেন। পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আর মোট পদ আছে ৮১টি। ৮১টি পদে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য এখানে তারা আবেদন করতে চান, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন doga.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু ৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা, অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু আবেদন শুরু এবং আবেদন শেষ ৩১ ডিসেম্বর ২০২৫ ১১টা ৫৯ পর্যন্ত চলবে, অর্থাৎ ডিসেম্বর মাস পুরো মাস কিন্তু আবেদন চলবে। তো এখানে আবেদন করার জন্য কিন্তু সমস্ত প্রসেস দেওয়া আছে এবং এরপরে এখানে এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনাকে ১ থেকে ৫ নম্বর কর্মীকের পদের জন্য আপনাকে কিন্তু ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা সহ ১১২ টাকা এবং ৬ থেকে ১১ নম্বর কর্মী পদের জন্য ৫০ টাকা সহ আপনাকে ৬ টাকা সহ আপনাকে ৫৬ টাকা ৭২ ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে। তো এটা শুধুমাত্র কিন্তু টেলিটক সিমের মাধ্যমে ছাড়া জমা দেওয়া যাবে না। তো এখানে আবেদন করার জন্য প্রথম এসএমএস কিভাবে কি লিখতে হবে, কিভাবে আবেদন করতে হবে এখানে দেওয়া আছে। দ্বিতীয় এসএমএস কিভাবে দিতে হবে, সমস্ত প্রসেস এখানে দেওয়া আছে। তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। আর আবেদন সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন।